হ্যালো বন্ধুরা, আমি শিবানী বলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আর একটা লাইকে আমার ভিডিও বানার উৎসাহটা আরও বেশি বাড়ে। তো যাই হোক, আমি একটা বাড়ির হাউসওয়াইফ, 2 বাচ্চার মা, সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাই। তারপরে দেখো, আজকে তো সকাল থেকে ভিডিওটা চালু করতে পারিনি, এখন বাজে 3:30। তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ভিডিওটা আমার কেমন হবে অবশ্যই লাস্টে জানাবে। তো যাই হোক, আমাদের গ্রামে ভাগবত পাঠ আরম্ভ হয়ে গেছে। সামনে মা মঙ্গলচণ্ডীর পুজো আমার বাড়িতে, তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো এখন আমি পুরো সম্পূর্ণ বাড়িটা ঝাড়ঝাঁটা দিব, কাপড় চোপড় উঠাবো, কলের কাছে বাসনপত্র আছে, বাসনপত্র দেবো, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে আর এরকমই এঁটো বাসনগুলো রাখা আছে। শরীর ভীষণ খারাপ, মায়ের ফোন এসেছিল, মায়েরও শরীরটা ভীষণ খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাব ভাবছি। ওখান থেকে বাবাকে ফোন করেছি, আজকে যেতে পারবো না, কালকে যাব। যাই হোক, তারপরে এদিকে কাজকর্ম করে, তারপরে তোমরা তো সবাই জানো, মানে তোমরা বলতে কি আমরা বউরা তো সবাই জানি, 2 টাইম আমাদের কাজের প্রচুর ভিড় থাকে, সকালে আর বৈকালবেলা। আমার বোর চলে এসছে পালি থেকে, তো ওই খাওয়া দাওয়া খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে। আর আমার তো সারাদিনে কোনো দিনও বিশ্রাম হবে না। আমার 2টা ছেলে আর মেয়েকে নিয়ে আর সংসারের কাজ নিয়ে কি বলবো আর। তো যাই হোক, ওই ঘরটা মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, এই ঘরও মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। এই ঘরে তোমাদের দাদাভাই মোবাইল চালাচ্ছে। তো সবাই মিলে একসঙ্গেই খেলাম, কারণ আমি তো সকালে খেয়ে নিই, আর যখন তোমাদের দাদাভাই 3টার সময় আসে, তো তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার খাওয়ার খুবই ইচ্ছে করে। তো যাই, খিদেও পেয়ে গেছিলো আর ইচ্ছেটাও, বাস দুটোই পূরণ করলাম। আর এখানে সৈনিক না কি বইটা বলে না, ওই বইটা তোমাদের দাদাভাই বলছে অনেক দিন হয়ে গেল এই বইটা দেখিনি। তোমাদের দাদাভাই ওই সৈনিক বই দেখছে। তারপরে এখানে ফ্রিজে রাখা ছিল মিষ্টি আর তরমুজ আর আপেল আঙ্গুর তো আছেই। তো এখন খাবো শুধু মিষ্টি দই আর মিষ্টি, হ্যাঁ, মিষ্টি দই, মিষ্টি আর তরমুজটা, এই 2টাই খাবো। তোমাদের খাওয়া দাওয়া খেয়ে আমি ওদিকে বাসনপত্র সব কলের কাছে নিয়ে গেলাম, ভাবলাম সবাই মিলে এগুলো খাবো। তারপরে ফ্রিজ থেকে এগুলো বাইর করলাম, সময়ের অভাবে পেঁয়াজে কেরির সব টমেটো, ঢেঁড়স, পটল, কাল্লা, এগুলো আমি কেরিতেই রেখে দিয়েছি, এত সময়ের অভাব। তো যাই হোক, আমার মেয়ে এদিকে জামা পরার জন্য উতালা হয়ে গেছে, কারণ আমাদের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে আর ওদিকে মাইক বাজছে। মেয়ে যাবে এখন কালী মন্দিরে দেখতে। তো তোমাদের দাদাভাইকে বলছি যে মিষ্টি আর মিষ্টি দই আর তরমুজটা সবাই মিলে খেয়ে নিয়ে এসো। তোমাদের দাদাভাই বলছে, আর দেখতে পাচ্ছ না আমি ওষুধ খেলাম, আমাকে এমনি বলছে দেখতে পাচ্ছ না আমি ওষুধ খেলাম, বলছে যে তোমরা খেয়ে নাও। তারপরে আমরা কি করলাম, আমি তোমার দাদাভাইকে বললাম এটুকু দই নিয়ে এসো, আমি একাই খেয়ে শেষ করবো, তোমার জন্য আর রাখবো না। যাই হোক, ঠিকই কথা, তোমাদের দাদাভাই একদমই খেতে পেলো না। আমি আর আমার মেয়ে, আমার ছেলে মিলে মিষ্টি, দই মিষ্টি আর তরমুজটা খেয়ে নিলাম। এগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে আমার মেয়েকে এটা জামাটা পরিয়ে দিলাম। তারপরে ওই চলে গেল কালী মন্দিরে। ওই আসার পরে দেখলাম আমি 2টাই ঘর বেশ করে বসে বসে ঝাড় দিলাম, এই ঘরও ঠাকুর ঘরের দিকে, তারপরে এই ঘরের বারান্দাও ঝাড় দিলাম বেশ করে। ঝাড় দেওয়ার পরে আমার মেয়ে চলে এসছে, বলছে মা আজকে তুমি ব্লগ চালু করোনি, আমি তোমার ক্যামেরা ধরে দেবো। আমি বললাম ঠিক আছে ধরে দে। এই ঘরের বারান্দা থেকে আমার মেয়ে ক্যামেরা করছে, দেখো আজকে ফার্স্টবার আমার মেয়ে আমার জন্য ভিডিও করছে। তো যাই হোক, ভিডিওটা প্রচুর কাঁপিয়ে দিয়েছে, একটু প্লিজ তোমরা দয়া করে অ্যাডজাস্ট করে নেবে। আমার মেয়ে বেশি বয়স না, 7 বছর বয়স, তাই দেখো আমি ভিডিও করছি বলে আমার হেল্প করার মতো একটা মা দিয়েছে আমাকে ঠাকুর। যাই হোক, বাপের বাড়িতে বাপের বড় মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, অনেক আশা, অনেক শখ, অনেক ইচ্ছে মাটির ভিতরে ছিল। যাই হোক, এই সোশ্যাল মিডিয়া হয়তো সবারই
আশা আর সবারই স্বপ্নগুলো পূরণ করবে। ওদিকে কাজকর্ম করে তারপরে চলে আসলাম এই যে সাপের খেলা, বিন বাজিয়ে জারে সাপুরে, ওই সাপের খেলা। এখানে নাগ নাগিন নাকি জড়িত লেগেছে। তারপরে অনেক প্রচুর পরিমাণে লোক, এত লোক কি বলবো তোমাদেরকে, এত লোক মিনিমাম 3টা থেকে নিয়ে 6টা পর্যন্ত সাপের খেলা মানুষ দেখছে। এটা একটা অনেক মস্ত বড় পুকুর, পুকুরের জল শুকিয়ে গেছে, শুধু কচুগুলা পড়ে আছে। এখানে সাপ দেখার জন্য চারদিক থেকে লোক, পুকুরের চারপাশ থেকে লোক। এখন তবু কমে গেছে, কারণ আমি সবার লাস্টে গেছিলাম তাই। কিন্তু সাপের খেলা শেষ হয় না। অনেকেই বলছে দেখতে হয় না, অনেকে বলছে দেখতে হয়, যার ভাগ্যে আছে তাই দেখতে পাই সাপের ভালোবাসা, যার ভাগ্যে নাই দেখতে পাবে না। ওখান থেকে সাপ খেলা দেখে আসার পরে দেখছি সন্ধে লেগে গেছে। এখানে পাহাড় ধুয়ে মা মঙ্গলচণ্ডীকে সন্ধ্যা দেখিয়ে দিলাম। সন্ধ্যাটা দেখিয়ার পরে তারপরে দেখছি তোমাদের দাদাভাই আমার ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেছে রাস্তার মধ্যে, কারণ গ্রামে পুজো হচ্ছে। আর একটু সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে তো যেতে হয় না, এটা জানি, বৈকালবেলা যেতে হয়। তো আজকে ওই যে সাপ খেলা দেখতে চলে গেছিলাম, তো বৈকালবেলা আর যেতে পেলো না। তো সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে গেছে, আর আমার হনুমান ধ্বজাটা উপরে উঠছে। তারপরে খাওয়া দাওয়া খেয়ে তোমাদের দাদাভাই ওই ঘরে টিভি দেখছে, মেয়েকে ঘুম পাড়ালাম। আর মেয়েকে তো আমি আর আদর করে ঘুম পাড়াই না, খাওয়া দাওয়া খাইয়ে দিয়ে একটু কপালে হাত দিয়ে চুমু খেয়ে নিয়ে বাস ওই চুপচাপ ঘুমিয়ে যায় আমার লক্ষ্মী মেয়ে। ছেলের ঘুম আসে না। যাই হোক বন্ধুরা, শুভরাত্রি।